হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজ আমরা চলে এসেছি বে অফ বেঙ্গলের কোস্টাল টাউন পুরীতে। ছুটি কাটাতেই হোক, বা মন্দির দেখতে, বা বিচে অলসভাবে রিল্যাক্স করতে, বা না হয় সিম্পলি রোড ট্রিপের মাঝে একটা ব্রেক। স্মৃতি তৈরির এক দারুণ জায়গা পুরী, আর সেই স্মৃতির পিছনেই যদি থাকে সুন্দর একটা থাকার জায়গা, তাহলে তো আর কথাই নেই। আজ আপনাদের জন্য রয়েছে এক্সক্লুসিভ এক ঝলক পুরীর বিখ্যাত বিচ ফ্রন্ট হোটেল সোনার বাংলার। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব হোটেলের রুমস, খাওয়া দাওয়া, লোকেশন, অ্যামিনিটিজ সব কিছু। তাহলে চলুন শুরু করি আমাদের ছোট্ট ভ্রমণ সোনার বাংলা পুরীতে। কলকাতা থেকে গাড়ি চালিয়ে পুরী পৌঁছাতে অলমোস্ট দুপুর 3:30 হয়ে গেছিল। এনিওয়েজ, তাড়াতাড়ি চেক ইন প্রসেস সেরে আমরা পৌঁছে গেলাম 3rd ফ্লোর। আমরা পেলাম রুম নাম্বার 401। সো আমরা এখন এসে গেছি এসি প্রিমিয়াম সুইটে, যেটা আমরা বুক করেছি এবারে স্টের জন্য। এসি প্রিমিয়াম সুইট কিন্তু 4 বেডেড রুম, দুটো ডাবল বেড রয়েছে। এবার রুমটা দেখে নেওয়া যাক। ফার্স্টেই হচ্ছে এই সেকশনটা, চা কফির যা যা সরঞ্জাম সব রয়েছে, ইনক্লুডিং আরও ওয়াটার। 4 বোতল আরও ওয়াটার রয়েছে, যেটা আপনারা চাইলে আবার এটা রিফিল করে দেওয়া হবে। এই জায়গাটা কিন্তু আপনারা ওয়ার্কিং টেবিল হিসেবেও ইউজ করতে পারেন, জাস্ট ইন কেস আপনাদের যদি প্রয়োজন হয়। ওপরে একটা কাবার্ড রয়েছে, আর নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ। এইখানে দুটো ডাবল বেড রয়েছে, দুটোই কিং সাইজ বেড, দুজনের জন্য গুড এনাফ। এইখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড। প্রতিটা ডাবল বেডের পাশেই কিন্তু একটা সাইড টেবিল রয়েছে, পাশে খুব সুন্দর একটা ল্যাম্পও রয়েছে। সামনের দিকে ছোট্ট একটা ড্রেসিং মিরর, আর সামনে কিছু টুকটাক জিনিস রাখার মতো জায়গা। এখানে একটা টিভিও রয়েছে। আর এই হচ্ছে সব থেকে মেন অ্যাট্রাকশন এই রুমের। মা অলরেডি বারান্দায় বসে আছে। তো এই রুম থেকে কিন্তু এরকম ওয়াল টু ওয়াল মিরর, আর তার থেকে এরকম একটা ভিউ। এর পাশেই যেই হোটেলটা, সেটা হচ্ছে হান্স কোকো পাম। এটা একটা রিসর্ট, খুব ভালো রিসর্ট। আর তার পাশেই একদম লাগোয়া রয়েছে লাইট হাউস। আমি যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু এই সামনে ফেন্সিং গুলো ছিল না, এবার কিন্তু ফেন্সিং গুলো নতুনত্ব, ভালোই লাগছে। একটা বিউটিফিকেশনের জন্য একটা স্টেপ। আর এর পাশেই দুটো সোফা রয়েছে, সামনে একটা টেবিল রয়েছে, আর এর পাশেই ব্যালকনিতেও কিন্তু একটা সিট আউট এরিয়া, দুটো বেতের চেয়ার রয়েছে, আর একটা টেবিল রয়েছে। এসি তো রয়েছে, তার সাথে রয়েছে দুটো ফ্যান, আর ভালো ভালো কিছু আর্টিস্টিক ওয়াল পেন্টিং। আমি বলবো রুমের সাইজ হিসেবে ইটস ওকে, নাথিং গ্রেট। আর একটু বড় হলে ভালো হতো, একটু ওয়াকিং স্পেস পাওয়া যেত, কারণ দুটো বেড রাখার পরে হাঁটা চলার জায়গা কিন্তু ডেফিনেটলি একটু অভাব আপনি ফিল করতে পারেন। আচ্ছা, এই ধরনের রুম কিন্তু প্রতিটা ফ্লোরে দুটো সাইডেই রয়েছে, দুটো করে প্রতিটা ফ্লোরে। আর বাকি সামনে যত রুম আছে সবই হচ্ছে ডাবল বেড। সামনের যদি কোনো রুম আমি খালি পাই, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা অ্যাট এ গ্লান্স এই ঠিকঠাক সাইজ। এখানে একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, শাওয়ার এরিয়া, আর তার সাথে টয়লেট্রিজও রয়েছে। চলুন এবার ফ্রন্ট সি ফেসিং রুম একটা দেখা যাক। এটা হচ্ছে এসি প্ল্যাটিনাম ডাবল রুম, ফ্রন্ট সি ফেসিং। ফার্স্ট ফ্লোর থেকে টপ ফ্লোর অবধি ফ্রন্ট ফেসিং যতগুলো রুম সবকটাই সেম ক্যাটেগরি। আর গ্রাউন্ড ফ্লোরে এই সেম রুমের নামই হচ্ছে এসি ডিলাক্স সি ফেসিং রুম।
যেমন দেখছেন রুমটা কিন্তু ভীষণ ওয়েল ডেকোরেটেড এবং দারুণ নিট অ্যান্ড ক্লিন। বাকি সব অ্যামেনিটিজ সেম অ্যাজ আওয়ার রুম। হোটেলের ঠিক গায়ে রয়েছে বিরাট বড় একটা পার্কিং এরিয়া। এটা এনক্লোজডই বলা চলে, অ্যান্ড পাশে ফেন্সিং দেওয়া রয়েছে এবং সামনেই সিসিটিভি রয়েছে, প্লাস এখানে সারা রাত কিন্তু গার্ড থাকে। তো গাড়ি নিয়ে যদি আসেন কোনো অসুবিধা হওয়া উচিত না। এই হচ্ছে হোটেল, তার পাশে এই পার্কিং এরিয়া। হোটেলে ঢুকেই রিসেপশনের পাশেই রয়েছে এরকম একটা ছোট্ট গেমস রুম, আর পিছনেই রয়েছে বাচ্চাদের একটা প্লে জোন। তার সাথে কিন্তু একটা ছোট্ট জিমও রয়েছে। হোটেলের ছাদে পৌঁছে দেখলাম একটা দারুণ ক্যাফে, সানডাউনার্স। এই ক্যাফেটা অলমোস্ট ওপেন এয়ার বলতে পারেন, কিছুটা ইনডোর সেকশনও রয়েছে। এখানে সার্ভ করা হচ্ছে কন্টিনেন্টাল চাইনিজ এবং স্ন্যাক্স আইটেমস। আর হ্যাঁ, যেহেতু ক্যাফে, এখানে হট এবং কোল্ড বেভারেজেসও পেয়ে যাবেন। আমরা অবশ্য ডিনারে চাইনিজ খেয়েছিলাম, অ্যান্ড দ্যাট টু রুম সার্ভিস নিয়ে। খাবার কিন্তু খুব ভালো ছিল, বাট প্রাইস ইজ অন দ্য হায়ার সাইড। গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে ডে 1। কালকে বিকেলবেলা এসে পৌঁছেছিলাম অ্যারাউন্ড 3:30-4 নাগাদ, আর তারপরে আজকে হচ্ছে প্রথম সকাল। সকালে একটু ওভারকাস্ট ছিল, সানরাইজ সেইভাবে দেখা যায়নি। এখন বাজে সকাল 8:30। বিচে যথারীতি লোক নেমে গেছে অনেক সকাল থেকে। তো এখন আমরা যে সকালে উঠে রেডি হয়ে নিচ্ছি। আমাদের হোটেলে রুমের সাথে আমাদের ব্রেকফাস্ট রয়েছে ইনক্লুডেড। তো যাওয়া যাক, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাকি সব। সো ব্রেকফাস্ট তো করলাম, ব্রেকফাস্টটা খারাপ না, লিমিটেড মেনু রয়েছে, খুব বেশি ইলাবোরেট না, তবে মোটামুটি সাউথ ইন্ডিয়ানে শুধু ইডলি রয়েছে, ধোসা নেই। আর ডিমের 2 রকম অপশান আছে, একটা মশলা অমলেট, একটা বয়েলড এগস। এছাড়া মোটামুটি বেসিক যা যা দরকার সেগুলো সবই রয়েছে। গুড এনাফ ফর দিস, বাট অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য হোটেল এক্সপেকটেশন ছিল আরেকটু যদি বেটার কোয়ালিটি হতো, আর আরেকটু যদি স্প্রেড বেটার হতো আরো ভালো হতো। ও জামা পড়েছে তোর মতো। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স এই হোটেলে বেশ ভালো ছিল। যদি আপনারা খোঁজেন একটা কমফোর্টেবল স্টে, সি ভিউ রুম অ্যান্ড কুইক অ্যান্ড ইজি অ্যাক্সেস টু বিচ, তাহলে এই হোটেল হতে পারে আপনাদের জন্য একদম পারফেক্ট। হোটেলের ওয়েবসাইট ডেসক্রিপশনে দেওয়া রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।